হ্যালো এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বহুল আকাঙ্ক্ষিত, তোমরা যারা আমার কাছে বলতেছিলা ভাইয়া ক্যালকুলেটর হেক্স দেন, ক্যালকুলেটর হেক্স দেন, ক্যালকুলেটর হেক্স দেন, তাদের জন্য নিয়ে আসলাম ক্যালকুলেটর হেক্সের ভিডিও নাম্বার 1। এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে FX 991 ES প্লাস যে ক্যালকুলেটরটা আছে, এই যে FX 991 ES প্লাস, ঠিক আছে, এই ক্যালকুলেটর দিয়ে এখানে আমি তোমাদেরকে টোটাল 8টা প্রবলেম সলভ করে দিব। ভাইয়া ট্রাস্ট মি, এখানে যে 8টা প্রবলেম আছে, এই 8টা প্রবলেম থেকে তুমি মিনিমাম তোমার এইচএসসি আইসিটি এমসিকিউতে তুমি 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা পাবা পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ শুধুমাত্র এই ভিডিওতে তুমি 8টা এমসিকিউ দেখবা, এই 8টা এমসিকিউ থেকে তুমি মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ আনসার করতে পারবা, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা এবং ক্যালকুলেটরটা কিভাবে আমরা ব্যবহার করব এইটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার 991 ES প্লাস। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে 100 MS ক্যালকুলেটরটা আছে, সেই 100 MS ক্যালকুলেটরটা দিয়ে কিভাবে এগুলো আনসার করতে হয় সেটাও দেখাই দিব, ঠিক আছে? তো আমরা চলো প্রথমে শুরু করি। এখানে দেখো একদম সহজ দিয়ে শুরু করতেছি। যে 1 নাম্বারটা এখানে কি বলছে ভাইয়া, 101, অর্থাৎ দুইটাই কি, এই যে নিচে যেগুলো থাকে এগুলো তোমরা জানো, এগুলো হচ্ছে বেস, ঠিক আছে? তো আমার দুইটাই হচ্ছে কি বাইনারিতে দেওয়া আছে এবং তোমাকে প্রশ্ন চাইছে কি, প্রশ্নবোধকে বলছে এটার কত, অর্থাৎ বাইনারি মান কত। দুইটা যদি এই দুইটা বাইনারি মান আমি যদি যোগ করি তাহলে আমার বাইনারি যোগফলটার বাইনারি ভ্যালু কত আসে। তো এটা তোমরা কিভাবে করবা, এটা করার ক্ষেত্রে প্রথমেই তোমরা এখানে মোডে ক্লিক করবা। মোডে ক্লিক করার পরে দেখো তো ভাইয়া, এই যে বেজ এন কততে ভাইয়া, 4-এ না? তাহলে এই যে 4-এ ক্লিক করবা। 4-এ ক্লিক করলে দেখো তো তোমার এখানে কি ডেসিমাল লেখাটা শো করতেছে না? আচ্ছা, এখন দেখো তোমার ক্যালকুলেটরের এই পাশটাতে দেখো এই যে ডিইসি ডেসিমাল, HEX এটা দ্বারা বোঝায় হেক্সাডেসিমাল, BIN এটা দ্বারা বোঝায় বাইনারি, আর OCT এটা দ্বারা বোঝায় অক্টাল। অর্থাৎ তুমি যদি ডেসিমালে দাও ডেসিমাল, এইটাতে ক্লিক করলে দেখো এই যে হেক্সাডেসিমাল শো করতেছে, এটাতে ক্লিক করলে BIN অর্থাৎ বাইনারি শো করতেছে, এটাতে ক্লিক করলে অক্টাল শো করতেছে, ঠিক আছে? তো চলো আমরা প্রথম এমসিকিউটা দেখি। এখানে কি বলছে ভাইয়া, 1010, অর্থাৎ তোমাকে আগে ধরো এখানে কি বাইনারিতে দেওয়া আছে, কিসে বাইনারিতে না? তাহলে তোমাকে আগে ক্যালকুলেটরটাকে ওই মোডে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে কি আমার ইনপুটগুলো বাইনারিতে না, তো আমি আগে ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে গেলাম। এই যে দেখো BIN বাইনারি। এবার আমি কি করব, এবার আমি এগুলো ইনপুট দিব। কি আছে, 1010 দেন প্লাস 101 যদি দেই, দেখো আমার কাছে কিন্তু আনসার শো করতেছে কি 1111, অর্থাৎ এটার উত্তরটা হচ্ছে 0111, অর্থাৎ এটার আনসারটা হচ্ছে এইটা। দেখছো 01111, সহজ না? আচ্ছা, দেন এখানে আমার 2 নাম্বারটা আছে যে হেক্সাডেসিমালে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমার এটা আছে কি হেক্সাডেসিমালে, এইটা আছে কি হেক্সাডেসিমালে, কিন্তু তোমাকে উত্তরটা চাইছে কিসের, ডেসিমালে। এই যে দেখো নিচে বেস দেওয়া আছে 10, অর্থাৎ নিচে চাইছে ডেসিমালে। এটা কিভাবে করবো ভাইয়া, সেমভাবে তোমাকে দেখতে হবে যে ইনপুটগুলো আমি কিভাবে দিচ্ছি। ইনপুট এখানে আছে হেক্সাডেসিমাল, এইটাও হেক্সাডেসিমাল, তাহলে আমাকে আগে ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যেতে হবে। আমি হেক্সাডেসিমাল মোডে নিয়ে গেলাম। তারপরে আমি এখন যদি এগুলো ইনপুট দিই, দেখো 5A, আচ্ছা আমি 5A ক্লিক করলাম। তারপরে দেখো তো ক্যালকুলেটর এখানে যে ABCDEF লেখা আছে, দেখছো? তোমার হেক্সাডেসিমালে কি ABCDEF আছে না? এই যে এখানেও দেখো ABCD লেখা আছে। তো দেখো এখানে কি 5A, তা আমি এতে ক্লিক করলাম, আমার এ লেখা উঠে গেল। দেন প্লাস, দেন আমি দিব প্লাস 9E দিলাম। তাহলে এখন আমি কি করব, ইকুয়ালি ক্লিক করব। তাহলে আমার এটার হেক্সাডেসিমালের আনসার কত, F8। হেক্সাডেসিমাল আনসার কত, F8। দেখো 5A প্লাস 9E, আমি হেক্সাডেসিমাল ইনপুট দিলাম, হেক্সাডেসিমাল আনসার পাইলাম F8। বাট তোমার কাছে আনসার চাইছে কিসে, ডেসিমালে। কিসে, ডেসিমালে। তাহলে এখন আমরা কি করব, তোমার কাজ কিছুই করা লাগবে না ভাইয়া, শুধু তুমি এই যে ডেসিমাল বাটনটা আছে না, দেখো DEC লেখা বাটনটা, এইটাতে ক্লিক করবা। দেখো তোমার কাছে কিন্তু ডেসিমালের আনসার শো করতেছে 248। তাহলে আনসার হচ্ছে এটার 248, কিসে, ডেসিমালে। খুবই সহজ না? আচ্ছা, তারপরে দেখো আমার এখানের এই এমসিকিউটা একটু দেখো। এই এমসিকিউটা অনেকভাবেই করা যায়, তবে আমি একদম সহজেই মানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে পারবো এটা দেখাই দিচ্ছি। দেখো প্রথমেই দেখো তো আমার এখানে কি আছে,
ই এটা আছে হেক্সাডেসিমালে, তারপরে 11-এর এটা আছে বাইনারিতে, তারপরে হচ্ছে অক্টালে চাইছে 7, মানে অক্টালে দেওয়া আছে 7, আর আনসারটা চাইছে কিসে, হেক্সাডেসিমালে। তো তুমি প্রথমে কি করবা, তোমার আনসার চাইছে কি হেক্সাডেসিমালে না, তুমি তোমার ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমালে নাও, সমস্যা নাই। এবার দেখো তোমার এখানে আমার হেক্সাডেসিমাল ইনপুট আছে, বাইনারি ইনপুট আছে, অক্টালের ইনপুট আছে। এটা আমরা তাহলে কিভাবে করব, সহজ, ইজি। দেখো প্রথমে আমার এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইনপুট না, E16 হেক্সাডেসিমাল ইনপুট না। আচ্ছা, তখন তুমি কি করবা, দেখো তোমার ক্যালকুলেটরে এই যে 3-এর উপরে দেখো তো বেজ লেখা আছে, 3-এর উপরে কি বেজ লেখা আছে না, তো তুমি শিফটে ক্লিক করে বেজে ক্লিক করবা, শিফটে ক্লিক করে বেজে ক্লিক করবা, দেখবা তোমার হাতে এইটা শো করতেছে। তারপরে কি করবা, আরেকবার মোডে ক্লিক করো তো, আচ্ছা আরেকবার দাঁড়াও, আমি শিফটে ক্লিক করে বেজে ক্লিক করলাম, তারপর এই যে এটাতে ক্লিক করো, এই যে উপর নিচে ক্লিক করবা, উপর নিচে ক্লিক করবা, ঠিক আছে, শিফটে ক্লিক করে বেজে ক্লিক করবা, তারপরে উপর নিচে ক্লিক করবা। আচ্ছা এখন দেখো তোমার এখানে আমার ডি বি এইচ ও শো করতেছে, কি কি, ডি বি এইচ ও, এটার মানে হচ্ছে ডি মানে হচ্ছে ডেসিমাল, বি মানে হচ্ছে বাইনারি, এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল, ও মানে হচ্ছে অক্টাল। এখন দেখো আমার এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইনপুট না, এই যে 16E, আমি দুইয়ে ক্লিক করব, কারণ কি দুইয়ে দেখো হেক্সাডেসিমাল, দুইয়ে কি হেক্সাডেসিমাল না, এই যে দুইয়ে হেক্সাডেসিমাল। তাহলে আমি যদি এখন এই যে দুইয়ে ক্লিক করলাম, দেখো এইচ লেখাটা আসলো, এখন আমি দিব ই, অর্থাৎ আমার ই নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমালে ই, প্লাস এরপরটা কি বাইনারিতে 11, বাইনারিতে 11। তাহলে আমি আবার সেমভাবে কি করব ভাইয়া, দেখো এই যে শিফটে ক্লিক করে বেজে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব নিচে, বাইনারিতে 11, বাইনারি মানে হচ্ছে ভাইয়া 3, বাইনারি মানে হচ্ছে 3, তো এই যে 3 বাইনারিতে 11 প্লাস অক্টালে 7। আচ্ছা সেমভাবে শিফটে ক্লিক করে বেজে ক্লিক করলে নিচে ক্লিক করব, অক্টালে 7, তার মানে 4, তারপরে হচ্ছে 7, অক্টালে 7, কাজ কিন্তু শেষ। দেখো হেক্সাডেসিমালে ই মানে এইচ ই, বাইনারিতে 11 মানে বি 11, অক্টালে 7 মানে ও 7। দেন আমি যদি আউটপুটটা চাইছি হেক্সাডেসিমালে, আমার ক্যালকুলেটরটাও হেক্সাডেসিমাল মোডে আছে, আমি ক্লিক করলেই আমার হেক্সাডেসিমাল আনসার চলে আসবে 18। সহজ না? এখন দেখো তোমার যদি এখানে হেক্সাডেসিমাল না থেকে যদি আমার ডেসিমাল চাইতো, আমি কি করতাম, শুধুমাত্র এই যে ডেসিমালে ক্লিক করলেই চলে আসতো 24, যদি আমার অক্টাল চাইতো অক্টালে ক্লিক করলে চলে আসতো 30, হেক্সাডেসিমাল চাইছে হেক্সাডেসিমালে ক্লিক করছি 18, বাইনারিতে ক্লিক করলে বাইনারি মান চলে আসতো, ইজি কিন্তু। আচ্ছা তারপরে আমার এখানে আরেকটা যোগ চাইছে, এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে। তোমরা হয়তো অনেকেই বলো ভাইয়া দশমিকটা আমরা ক্যালকুলেটারে কিভাবে করব, বুঝি না। দেখো সহজ কিন্তু, দশমিকের এটার ক্ষেত্রে তোমরা কি করবা, প্রথমে লিখো, ধরো এখানে কি লেখা আছে 577.21, এটা দেওয়া আছে অক্টালে, পরবর্তী মান কি 66.7। এইটার ক্ষেত্রে কি করবা, তুমি এই যে দশমিক, এই যে দেখো এখানে যে দশমিক পয়েন্টটা, দশমিক পয়েন্ট দুইটার সেম রাখবা, দুইটার সেম রাখবা, তারপরে কি 66, এ পাশে লিখলাম 66, এ পাশে লিখলাম 7, লিখার পরে দুই পাশে আমি 0 0 দিয়ে হচ্ছে বিটগুলোকে সমান করে নিলাম, ঠিক আছে। এখন তুমি কি করবা, এটা দেওয়া আছে অক্টালে না, তার মানে এটা হচ্ছে আমার অক্টালে। তুমি এখন ক্যালকুলেটরে ইনপুট দাও, ধরো অক্টাল, আমি ইনপুটগুলো দিব অক্টালে, তুমি দশমিক ছাড়া ভ্যালুগুলোকে এখানে ইনপুট দাও, 577.21, দশমিক ছাড়া আমি ইনপুট দিতেছি 577.21 যোগ, তারপরটা হচ্ছে 06670, আমি জাস্ট দশমিক ছাড়া আমি ইনপুট দিলাম, দিয়ে আমি যোগ করলাম, আমার আনসার কত আসলো 11, মানে আমি এই পাশ থেকে লেখা শুরু করতেছি, কত আসলো 11666, এটা আসলো আনসার। দেন এই যে দশমিক পয়েন্ট, এই দশমিক বরাবর আমি এটা বসাই দিলাম, আমার আনসার কিন্তু এখানে চলে আসলো, আমার আনসার চলে আসলো অক্টালের ক্ষেত্রে, তার মানে আনসার আসবে হচ্ছে 66.11, এটা অক্টালে। সহজ না? ওকে, তারপরে 5 নাম্বার এমসিকিউটা যদি দেখি, দেখো এখানেও কীভাবে একটা দশমিক পয়েন্ট হবে, দেখো 1010.1101 যোগ 101.101, এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব, সেমভাবে এটার মতোই সেমভাবে তুমি দশমিক ছাড়া ইনপুট দাও, তো দশমিক ছাড়া আমরা ইনপুট দিব,
এই যে 10101101, ধরো এখানে আছে দশমিক, এই যে দশমিক, তারপরে আছে এই যে দশমিক, এই দশমিক বরাবর এখানে দশমিক লিখবা, এই যে এই দশমিক আর এখানে আছে দশমিক, তাহলে এই যে দশমিক বরাবর দশমিক দিব, তারপর 101, এই পাশে 101, এই পাশে কি 101 লিখলাম। লিখার পরে আমি দুই পাশেই কি করব ভাইয়া, 00 দিয়ে বিটগুলাকে সমান করে নিলাম, 00 দিয়ে বিট সমান করে নিলাম। তারপরে আমরা কি করব, আচ্ছা তাহলে আমরা এখন কি করলাম ভাইয়া, 00 দিয়ে অর্থাৎ সবগুলোর বিট সমান করে নিলাম। এখন দেখো তো ইনপুট কিসে দিব, ইনপুট দিব হচ্ছে বাইনারিতে, যেহেতু আমার বাইনারি ইনপুট দেওয়া, তো আমি বাইনারিতে ইনপুট ক্লিক করলাম। তারপর আমি যদি এখন ইনপুটগুলো দিই 10101101 যোগ 01011010, ঠিক আছে করলাম। দেখো আমার যোগফল কত আসলো, এটাকে আমি এই পাশ থেকে লেখা শুরু করলাম, অর্থাৎ এই যে ধরো আমার হাতের ডান পাশ থেকে 111, তারপর হচ্ছে কয়টা জিরো আছে, 1 2 3 4 5টা জিরো, 1 1 2 3 4 5, তারপরে এখানে হচ্ছে 1, দেন এই দশমিক বরাবর এখানে দশমিক বসাই দিব, এইটাই হচ্ছে আমার এটার আনসার হবে, ঠিক আছে, সহজ কিন্তু। আচ্ছা তারপরে এখানে বাকি দুইটা আছে, যেমন সেমভাবে তুমি বিয়োগটাও করতে পারবা, ধরো এখানে যদি আমার জাস্ট প্লাসের জায়গায় তুমি মাইনাস সিম্বলটা বসাই দিবা, তোমার আনসার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা দেন 7b কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়, এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা কমেন্টে জানাও যে কত হবে, তোমরা ক্যালকুলেটর ট্রিক্স শিখতে পারছো কিনা কমেন্টে জানাবা। আচ্ছা এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, খুবই সহজ এমসিকিউ, বাট পরীক্ষার হলে অনেকবারই আসে। এখানে তোমাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, এটা এখানে হেক্সাডেসিমাল দেওয়া আছে, তোমাকে বাইনারি দিবে, তোমাকে অক্টাল দিবে, দিয়ে বলবে এটা সমকক্ষ মান কত, খুবই ইজি, জাস্ট 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডও না 10 সেকেন্ড। দেখো দেওয়া আছে কিসে, হেক্সাডেসিমালে, তো আমরা যদি হেক্সাডেসিমালের মধ্যেই এ ইনপুট দেই, ধরো এ ইনপুট দিলাম, দিয়ে তুমি ইকুয়াল সিম্বল ক্লিক করলা, দেখো হেক্সাডেসিমাল এ। এখন তুমি জাস্ট কি করবা, দেখো তো এটা আছে ডেসিমালে, এটা আছে অক্টালে, এটা আছে বাইনারিতে, তা আমি যদি এখন ডেসিমালে ক্লিক করি চলে আসলো 170, তার মানে এটা কারেক্ট। তারপর অক্টালে ক্লিক করি আসলো 252, মানে এটাও কারেক্ট। তারপরে বাইনারিতে ক্লিক করলে আসলো কত, 1010101010, মানে এটাও কারেক্ট। তো যদি এরকম সমকক্ষ মান চায় তাহলে তুমি আনসার করতে পারবা, ঠিক আছে। তাহলে এই আশা করি এখানে যে 8টা এমসিকিউ দেখালাম, 8টা এমসিকিউ যদি পরীক্ষা হলে আসে তুমি ভালো করে আনসার করতে পারবা। আর আমাদের এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচে কিন্তু আইসিটি মাত্র 390 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। ট্রাস্ট মি, তোমাকে যেভাবে আমি সহজেই এই এমসিকিউগুলো ক্যালকুলেটর দিয়ে ট্রিক্স দিয়ে শিখাই দিলাম, তোমার যেই বাকি যে 6টা অধ্যায় আছে, অর্থাৎ তোমার 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত অন্যান্য যে টপিকগুলো আছে এইগুলো ঠিক এভাবেই সহজভাবে তোমাকে আমি এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচে শেষ করে দিব। এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচের মধ্যে আমার 6টা অধ্যায়ের আমি তোমাকে রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, সাথে ওই ভিডিওগুলো ক্লাস করার পরে তোমার যে সমস্যাগুলো থাকবে ওইগুলো আমি লাইভ ক্লাসের মাধ্যমে আবার সলভ করাই দিব। তো আমার ধরো আমি যদি তোমাকে একটা প্ল্যান বলি যে আমার 6টা অধ্যায়ের রেকর্ডেড ভিডিও হচ্ছে টোটাল আমি যদি ধরি 12 থেকে ধরো 13 ঘন্টা, তোমার আইসিটির আগে বন্ধ আছে 2 দিন, ভাইয়া এই 2 দিনে তুমি যদি 12 থেকে 13 ঘন্টা, আমি ধরলাম যে তোমার ক্লাসটা করতে হয়তো বড় জোর তোমার আর ধরো 17 থেকে 18 ঘন্টার মতো লাগবে, মানে ভিডিওগুলো নিজে বুঝে বুঝে করতে। ভাইয়া এই 17 থেকে 18 ঘন্টা তুমি যদি আমার ভিডিওগুলো দেখো, প্লাস বাকি সময়গুলোতে আমি তোমাকে যেই সাজেশনগুলো দিয়ে দিব, পিডিএফগুলো দিয়ে দিব, ওইগুলো যদি তুমি পড়ো, তোমাকে আইসিটিতে A+ কেউ ঠেকাইতে পারবে না। তো মাত্র 390 টাকায় তোমরা যদি আইসিটি পড়তে চাও, অবশ্যই প্রথম কমেন্টে বিস্তারিত দেওয়া আছে, দেখে এখনই ভর্তি হয়ে যাও। ইতিমধ্যেই 700+ স্টুডেন্ট শুধুমাত্র আইসিটি কোর্সটাতেই ভর্তি হয়ে গেছে এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচের মধ্যে। তো সবার সাথে দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ। আর আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দিবা, এবং এই 2টার উত্তর তুমি কমেন্টে জানাই দিবে।